আমার যে নতুন দল, সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না, কোনো কিছুর বিনিময়ে কারো দলে যাবে না। আমার নতুন দল, সেই দলের আমি রাজ্যের চেয়ারম্যান বা সভাপতির দায়িত্ব পালন করব। আমার ৭৫ জন সহকর্মীর স্টেট কমিটি কাল ডিক্লেয়ার করব এবং পশ্চিম মেদিনীপুরের জেলার সভাপতি ডিক্লেয়ার করব কাল। বাকি প্রত্যেকটা জেলার জেলা সভাপতি, তাদের কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, রাজ্যের আরো কমিটিকে সম্প্রসারণ করা হবে, আরো বাড়ানো হবে পরিধি। এবং নির্বাচনের ময়দানে আমি ডাইরেক্ট শাসক দলকে চ্যালেঞ্জ করছি, আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকার, তুলাবাজের সরকার, কয়লা চোরের সরকার, বালি চোরের সরকার, চাকরি বিক্রি করার সরকারটাকে পতন ঘটাবই। জনাব ফিয়াদ হাকিম বারবার বলেন, বড়াই করে বলেন যে মুখ্যমন্ত্রী এই ছবি থাকলে সবাই তারা পার পেয়ে যাবে। তো 2021-এ মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন, আপনারা জানেন। নিজে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছিলেন। তাহলে তার ছবি বাদ দিয়ে আরো ৭৭টা বিজেপি আর একটা নওশাদ, তাহলে ৭৮টা সিট তার বাইরে গেছিল, তাই তো। তারপরে পৌরসভা ভোট হয়েছে, পঞ্চায়েত ভোট হয়েছে, লোকসভা ভোট হয়েছে। লোকসভা ভোটের ডিফারেন্স কত? 12টা সিট পেয়েছে বিজেপি, তারা 2,33,00,000 ভোট পেয়েছে। আর 29টা সিট পেয়েছে তৃণমূল, 2,87,00,000 ভোট পেয়েছে। ডিফারেন্স কত? এই ডিফারেন্সটা কোন জায়গায় যাবে আগামী নির্বাচনে? 2021 সালে 213 পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর 77 পেয়েছিল বিজেপি, একটা নওশাদ। ভোটের ডিফারেন্স ছিল ক পার্সেন্ট? 5%। এরা 44% ধরেন, আর এরা 39%। তাহলে 5-6% ডিফারেন্স ছিল। 100টা ভোটের ভিতরে 5টা-6টা বেশি ভোট পেয়ে তৃণমূল জিতেছিল। আর তৃণমূলের যে সরকার 213 পেয়েছিল, আমার কাছে হিসাব আছে 2021 সালে 65টা সিট তৃণমূল জিতেছিল, বিজেপি সেকেন্ড হয়েছিল। মাত্র 500 থেকে 2000 ভোটে 65টা সিট তৃণমূল জিতেছিল, তাই তারা 213-তে পৌঁছেছিল। তা নাহলে 150-এই থেমে যেত। আগামী দিনে তৃণমূলকে সবক শিখাবো, বিজেপিকেও সবক শিখাবো। তৃণমূল কংগ্রেস সেই দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, আপনার রাজারহাটে দুর্গঙ্গম করবেন, শিলিগুড়ি মাটিগাড়ায় তিনি মহাকাল মন্দির করবেন। কিন্তু হুমায়ুন কবির তানার পয়সা এবং তানার কমের পয়সা তিনি যখন একটা বাবরি মসজিদ করছেন, সেই দল থেকে আপনাকে সাসপেন্ড করে। এই দলে এতদিন আপনি ছিলেন কিভাবে? ওই যে গা জ্বালা করছে, মসজিদ করার জন্য এত গা জ্বালা করছে, ক্ষমতাটার কমাস থাকে দেখবো তো। ফেব্রুয়ারি মাসে আসতে দিন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে, সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব, আর বিধায়ক থাকবো না। 294টাই সাধারণ মানুষ হয়ে যাবে। আর ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবে। ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে পাবো। কটা সিটে প্রার্থী দেবেন, কটা জেতার লক্ষ্য করছে? আমি এখন পর্যন্ত বারবার বলে এসছি 135। আজকের দিনে হিসাব আছে 182। আপনি কাল পর্যন্ত যান, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন, 294টাতেও লড়তে পারি, কোনো চিন্তা নেই।